আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা খিচুড়ি রান্না করব, সাথে থাকবে ডিম ভাজি। তো আপনারা আমাদের সকলের সাথে থাকুন। এই রান্নাগুলো করার পরে আমরা নিজেরা খাবো এবং এই খাবারগুলো আশেপাশের যে মুরব্বি এবং বাচ্চা ছেলেপেলে আছে তাদের সাথে খাবারগুলো আমরা শেয়ার করব। তো আপনারা আমাদের সাথেই থাকুন এবং উপভোগ করতে থাকুন আমাদের আজকের পুরো ভিডিওটি। তো আমরা এখন এই চুলাতে ডিম এবং পানি দিয়ে দিচ্ছি এবং এই ডিমগুলো সেদ্ধ হলে তারপরে আমরা খিচুড়ি রান্না শুরু করব। তো এখন আমরা এই চুলাটা জ্বালিয়ে দিই। আসলে আজকে আমরা ডিম খিচুড়ি রান্না করব, তো এই জন্য ডিমগুলো আগে সেদ্ধ করে নিতেছি। আমাদের পেঁয়াজগুলো চুলার কাজ শেষ। এখন আমরা পেঁয়াজগুলো আর কাঁচামরিচগুলো কেটে নিব। পেঁয়াজগুলো আর কাঁচামরিচগুলো কাটা হয়ে গেলে আমরা খিচুড়ির জন্য চুলায় আবার আলহামদুলিল্লাহ আমাদের পেঁয়াজ কাটার কাজ প্রায় শেষ। এরপরে আমরা কাঁচামরিচগুলো কেটে নিব। এর পাশাপাশি ওদিকে চুলায় ডিম সিদ্ধ হচ্ছে। আমাদের মরিচ কাটা শেষ। এখন আমরা খিচুড়ির পাতিল বসে চুলাটা ধরিয়ে দেবো খিচুড়ি রান্নার জন্য। জসিম ভাই, তাহলে চলেন আমরা এখন ধরে দিই চুলা ধরে। আমাদের ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, তো আমরা এখন ডিমগুলো চুলা থেকে নামিয়ে নেব। তো এখন আমরা খিচুড়ি রান্না করার জন্য চুলায় পাতিলটি বসিয়ে দিচ্ছি। আমাদের চুলা ধরে গেছে। এখন আমরা খিচুড়ি রান্নার জন্য প্রথমে এই পাতিলে তেল দিয়ে দিচ্ছি। আমাদের খিচুড়ির জন্য চাল ধোয়া হচ্ছে। চালগুলো ধুয়ে আমরা চালের পানিগুলো সুন্দর করে শুকিয়ে নিব। তো আমরা এখন ডিমগুলো ছুলে নিব। ডিম ছোলা হয়ে গেলে আমরা ডিমগুলো একটু ফ্রাই করে লাস্টে খিচুড়ির মধ্যে দিয়ে দেব। তো আমরা ডিমগুলো ছুলে ফেলি। খিচুড়ির তেলটা গরম হয়ে গেছে। এখন আমরা এখানে গরম মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি দারচিনি, এরপর দিব এলাচ এবং লবঙ্গ একসাথে দিয়ে দিচ্ছি। এবার আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমাদের ডিম ছোলা প্রায় শেষ। ডিম ছোলা হয়ে গেলে আমরা ডিমগুলো একটু ভুনা করে নেব। আমাদের পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে। এখন আমরা কাঁচামরিচ দিয়ে দিব, সাথে একটু লবণ দিয়ে দিব যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমরা এখানে আছে আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি একসাথে। এখন আমরা দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এবার দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। এবার আমরা এখানে ডাল দিয়ে দেবো। এখানে আছে মুসুরির ডাল এবং খেসারির ডাল।
ডালটা আগে দিয়ে দিব যাতে ডালটা সুন্দর সিদ্ধ হয়ে যায়। এবার আমরা চাল দিয়ে দিচ্ছি। আমাদের 2 চুলা একসাথে রান্না হচ্ছে, তো এখানে আমরা কিছু দিব আর ওই চুলার জন্য চাল রেখে দিব। হ্যাঁ, এবার আমরা খিচুড়ির পানিটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এনাফ এনাফ। রান্না শেষ প্রায়। তো এখন আমরা খিচুড়ি নামিয়ে উপরে কয়লা দিয়ে রাখবো। আমাদের এক হাঁড়ির খিচুড়ি শেষ, আর একটা হাঁড়ি চুলায় এখনো আছে। আমরা কয়লা দিয়ে দিচ্ছি উপরে। দেখি আমরা আমাদের খিচুড়ির কি অবস্থা। মাশাআল্লাহ। আমরা খিচুড়িগুলা প্রথম হাঁড়ির খিচুড়িগুলা নামিয়ে রাখবো এখন। এবার আমরা ডিমগুলো ভেজে নিব, এই জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। আমরা কড়াইতে ডিমগুলো দিয়ে দিচ্ছি, এখন হালকা করে ডিমগুলো ভেজে নিব। খিচুড়িগুলা প্যাকেট করে নিব। আমরা এখন রান্না বান্না শেষ, আমরা খিচুড়ি খাইতেছি। খিচুড়ি আসলে মজা হয়েছে। তো খাওয়া শেষ হয়ে গেলে আমরা কিছু পোলাপান, বাচ্চা পোলাপান এবং রাস্তায় রিক্সা চালকের কাছে অনেক পরিশ্রমের পরে আজকে আমরা খিচুড়ি রান্না করছি। তো খিচুড়ি এখন আমরা খাইতেছি। আসলে ভিডিও করতে প্রচুর সমস্যা হয়েছে আজকেও আমাদের। তো আপনারা যদি আমাদের সাপোর্ট না দেন, লাইক না করেন, কমেন্ট না করেন, চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন, তাহলে আমরা খুবই কষ্ট পাবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন।
আমাদের আজকের রান্নাটি করতে এবং বিতরণের কাজ করতে অনেকটা রাত হয়ে গেছিল, সেজন্য আমরা ভিডিওতে ওইরকম ফুটেজ নিতে পারিনি। তো আশা করছি আপনারা আমাদের ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক এবং কমেন্ট করে দিবেন। তো যে যার অবস্থান থেকে মানুষের জন্য কিছু করার চেষ্টা করুন, আর সবসময় আমাদের পাশে থাকুন, আমাদের সাপোর্ট দিন, আমরা যেন ভালো ভালো উপহার দিতে পারি আপনাদের। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।